আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সীমাস কুকিং লাইফে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের একটি সেমাই, যে সেমাইকে অনেকে নবাবী সেমাই বা রাজকীয় সেমাই বলে থাকে। এই সেমাইটি এতটাই সুস্বাদু খেতে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একটি প্যানে বেশি করে ঘি দিয়ে তার মধ্যে লাচ্চা সেমাইয়ের 2টি প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম করে 400 গ্রামের লাচ্চা সেমাই দিয়েছি। সেমাইটা ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ, গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। চিনি আর গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। ভয়ের কিছু নাই, চিনি কিন্তু গলে যাবে না। চিনির সাথে দুধ এবং সেমাইটা বেশ অনেকক্ষণ মিশিয়ে ভাজতে থাকবো। ঝরঝরে এবং ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিব। একটি প্যানে আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 6 টেবিল চামচ গুঁড়া দুধ। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে তলানিতে জমাট বেঁধে না যায়। ডানো ক্রিমের পুরো 1 কৌটা ক্রিমই দিয়ে দিচ্ছি। এখানে সবটুকু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা পুরা কনডেন্স মিল্ক। যেহেতু আমার সেমাইয়ের পরিমাণটা বেশি, তাই কনডেন্স মিল্ক এবং ডানো ক্রিম সবটুকুই দিয়ে দিচ্ছি 1 কৌটাতে যা ছিল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য একটু লবণ দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ। যে কোনো মিষ্টি খাবারে লবণের স্বাদটা বেশ ভালো আসে। যে সেমাইগুলা আমি ভেজে রেখেছিলাম, আমি এখন সেই সেমাই 2টি পাত্রে সেট করে নিব। আমার সেমাইয়ের পরিমাণ বেশি, তাই জন্য আমি 2টি পাত্রে সেট করছি। আপনারা যদি 1 প্যাকেট সেমাই রান্না করেন, সেই হিসাবে এর পরিমাণগুলো কমিয়ে কমিয়ে দিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি সেমাইগুলো সেট করে নিব। এখন প্যানে ঘি দিয়ে কাজু, কিশমিশ এবং কাঠবাদাম ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বাদামগুলো পুড়ে যাবে না, এভাবে ভাজতে হবে। আমি যে কাস্টার্ড আর দুধের মিশ্রণ রেডি করে রেখেছিলাম, সেগুলা জাল করে ঘন করে নিলাম। এভাবে যখন ঘন থকথকে হয়ে আসবে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে নিব। যে সেমাইটি সেট করে রেখেছিলাম তার উপরে কিন্তু গরম গরম ফিলিংগুলা সেমাইয়ের উপরে ঢেলে দিলাম। দিয়ে আবারও উপর থেকে সেমাই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু সেমাই দিয়েছি, মাঝে দিয়ে দিলাম ফিলিংগুলা, এখন আবারও উপরে সেমাই দিয়ে ঢেকে দিচ্ছি। এখানেও সেমাইগুলা চেপে চেপে সেট করে নিতে হবে। দুইটা পাত্রেই সেমাইগুলা উপরে দিয়ে সেট করে নিয়েছি। উপর থেকে কাজু বাদাম এবং কিশমিশগুলা যে আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলা ছিটিয়ে দিচ্ছি। এই সেমাইটি খেতে এতটাই মজা, যেটা ঈদের টেবিলকে সত্যি রাজকীয় করে তুলবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সীমাস কুকিং লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ।